আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেশি মুরগ, লাল লাল দেশি মুরগ নিয়ে আপনাদের সামনে আবারও আমরা হাজির হয়েছি আপনাদের একটা নতুন ভিডিও উপভোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের এই মুরগিটা দেওয়া হবে হান্ডি চিকেন। তো আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করব। দর্শক চলুন তাহলে আজকে আমরা বাকিটা রান্নার ভিডিও আপনাদের দেখাবো কিভাবে রান্না করতে হয়। তাহলে চলুন সবাই একসাথে শুরু করে যাক। এই যে আমরা এখন হাঁড়িটা চাপিয়ে দেবো, দিয়ে পানিটা দিয়ে দেবো। আমাদের পানি গরম হয়ে গেছে, এখন আমরা চাউলটাকে দিয়ে দেবো। দর্শক, আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার শেষ সীমান্ত, বাংলাদেশের শেষ সীমান্ত। ওই যে আমাদের নো ম্যান ল্যান্ড আছে, এখানে আমরা গিয়ে দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। পিলারটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আসলে থাকাও রিস্ক। এই যে পিলার, এটা হলো শেষ সীমানা বাংলাদেশের, এই পর্যন্ত। এটা হলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সম্পূর্ণ নো ম্যান ল্যান্ড। এখানে কোনো কিছু আসলে প্রবেশ করা নিষেধ। এখান থেকে মোটামুটি 500 মিটার দূরে একটা ব্রিজ আছে। সেই ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করব, হয়তোবা একটু হবে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ান ব্রিজ। এই ব্রিজের মাধ্যমে তারা বর্ডারে যাতায়াত করে বিএসএফ। আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখছেন আমরা আমাদের ঐতিহ্যবাহী পুরনো জায়গা আনারপুর ঘুগিয়ে, এখানে আজকে আমরা পিকনিক করতে এসেছি। এসে দেখছি নাজেহাল অবস্থা, ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকা, এত মশা, মানে এই যে দেখেন ক্যামেরা কী অবস্থা করে গ্যাপ করে দেখে সব। এই জন্য কয়েল কিনে নিয়ে আসলাম। এখন কয়েল জ্বালানো, মানে কয়েল না জ্বালালে হচ্ছে যে আমাদের পিকনিক সম্পূর্ণ হবে না, কিংবা রান্নাবান্না সম্পূর্ণ হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে এই যে পেঁয়াজ, রসুন, আদা, আমাদের ওই যে কাঁচা ঝাল আমরা পরিষ্কার করেছি, এবার আমরা কাটবো। আমাদের রান্না বান্না ওইদিকে চলছে, হান্নান ভাই চাপিয়ে দিয়েছে। মিলন জুনিয়র ওই যে ওই সাইডে আপনার মুরগি কাটাকাটি নিয়ে ব্যস্ত, আর আমি তো শুরু করলাম পেঁয়াজ স্পেশালিস্ট। পেঁয়াজ কাটা স্পেশালিস্ট না, পেঁয়াজ স্পেশালিস্ট। প্রতিকূল পরিবেশে সে আজকের দিনটা বিশেষ গেছে বিয়ার গেলস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সে এখন আমাদের মাঝে এন্ট্রি নিচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সে হাসি মুখে দেখছেন ছেলেটা কি কষ্ট, কিন্তু এত কষ্ট করার মানেটা হলো কি জানেন? সে বিয়ে করতে চায়, কিন্তু তার বিয়ে হবে না। ভাত হয়ে গেছে, এখন আমরা ভাতটাকে ছেঁকে নেব। আজকে ডিজিটাল ভাবে ছেঁকবো, মানে যে ভাবে মা বোনেরা ছাঁকে সে ভাজেই করবো। দর্শক, যে দেখছেন কয়েল জ্বলছে এখানে, আর এদিকে আমরা যে আদাটা একটু পরিষ্কার করে নিব। আদাটা বাটবো, তো আদাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে হলো বাটবো আর কি। এই যে এখন আমরা হামান দিস্তাতে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ও কি মজা! দর্শক, আমাদের ভাত রান্না হয়ে গেছে। এখন আমরা মাংসটা ম্যারিনেট করে রাখবো। দেশি মুরগির মাংস, মুরগের মাংস। প্রথমে মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজের কুচি, এরপরে হলো মরিচ, কাঁচা মরিচ,
আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দেবো হলো গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে হলো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লাস্টে দিয়ে দেবো তেল। দিয়ে দেবো হলো তেজপাতা কয়েকটা, আর হলো জিরার গুঁড়া। এখন আমরা মাংসটা সুন্দর করে এখন মাখিয়ে নিব। আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের মাটির হাঁড়ি আছে, এই হাঁড়িতে এখন আমরা মাংস রান্না করব। তো প্রথমে হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। মাংসটা এখন আমরা দিয়ে দিচ্ছি। দেশি মুরগির সাথে আলু, অসাধারণ একটা কম্বিনেশন। আলু, টমেটোটা দিয়ে দেবো, স্লাস স্লাস করে কেটে নিয়েছিলাম আগেই। দিয়ে দিলাম টমেটো। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে সিল করে দেবো আটা দিয়ে। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। রান্না এখন শুরু করবো। হাঁড়ি এটা আমরা সিল করে দিয়েছেন, আমরা চুলা চড়িয়ে দেবো। হ্যাঁ ভাই, চুলাতে চড়িয়ে দেন। বিসমিল্লাহ বলে চড়ান। বিসমিল্লাহ। এই যে আমরা চুলায় চড়িয়ে দিলাম। আমাদের মাংসটা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নিব। রেখে দিলাম। মাংস রান্না হয়ে গেছে, আপনারা দেখতে পাইলেন। এখন আমরা মাংসটা আনবক্সিং করব। এখন দেখা যাক কি অবস্থা মাংসটার। একবারে লেগে একবারে বাদ হয়ে গেছে, ইয়ে আছে। আস্তে 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 করে আমরা সিলটা ইয়ে করব। দেখা যাক। বিসমিল্লাহ। দর্শক, এই যে দেখেন আমাদের মাংস কি অস্থির একটা ঘ্রাণ বের হয়েছে। আলুটা একবারে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন মাংস আশা করছি সিদ্ধ হয়ে যাওয়ার কথা। এখন আমরা গামলাতে ঢেলে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। দর্শক, আমরা এখন মাংসটা ঢেলে নিব গামলাতে। বিসমিল্লাহ। এই যে দেখছেন কি সুন্দর হয়ে গেছে, কালারটা দেখছেন অস্থির। আস্তে এই হলো আমাদের হান্ডি চিকেন, একবারে কমপ্লিট। দর্শক, আমাদের রান্না বান্নার আজকের আয়োজন একবারে কমপ্লিট করলাম আমরা। হ্যাঁ, এখন আমরা খেতে বসবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমাদের একবারে